হাই হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনময়েড ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের গুরুত্বপূর্ণ টপিক বার নির্ণয়ের সহজ পদ্ধতি ক্যালেন্ডারের অঙ্ক পার্ট 1। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব এক মাস থেকে অন্য মাসের বার বের করা, মানে দিন বের করা, কী বার সেটা বের করব, এবং এক বছর থেকে অন্য বছর এর বার নির্ণয়। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বার নির্ণয়ের সহজ পদ্ধতি অঙ্ক করার দিকে আমাদের প্রথম একটা কথা মাথায় রাখতে হবে। এক সপ্তাহ 7 দিনে 7 দিন পর পর একই বার হবে। যেমন এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন, এক সপ্তাহ ইকুয়াল টু 7 দিন। 7 দিন পর পর একই বার থাকবে। যেমন 1 তারিখে যে বার থাকে 8 তারিখে সেই বার, 15 তারিখে, 22 তারিখে, প্রতি 7 দিন পর পর একই বার। অর্থাৎ কোনো তারিখ দেওয়া আছে, তার 7, 14, 21, অর্থাৎ 7-এর গুণিতক দিনগুলি একই থাকবে। যদি আমাদের শনিবার হয়, তাহলে 7 দিন পর কী বার হবে? 7 দিন পর 8 তারিখ, মানে 1 তারিখ যদি শনিবার হয় 8 তারিখেও শনিবার হবে, 15 তারিখে শনিবার হবে, 22 তারিখেও শনিবার হবে। আমরা মেইন অঙ্কে ফিরে যাই। আমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। আজ শনিবার হলে 21 দিন পর কি বার হবে? 21 দিন পর কি বার হবে আমরা বের করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে 7 দিয়ে 21কে ভাগ করতে হবে। আমরা প্রথমে 21কে ভাগ করি, 7 দিয়ে 21কে আমরা ভাগ করি, 3, 21, অবশিষ্ট 0। যদি আমাদের অবশিষ্ট 0 বের হয় তাহলে যে বার আছে ঠিক সেই বারই হবে। যদি শনিবার থাকে তাহলে শনিবারই হবে। যদি আমার এই ভাগশেষটা যদি 1 কিংবা 2 থাকতো, তাহলে আমাদের এই যে শনিবারের সাথে আমরা একদিন যোগ করতাম। যদি আমার এখানে ভাগশেষ 1 হতো, তাহলে আমার শনিবার থেকে 1 যোগ করে রবিবার হতো আমার। আমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। আজ শুক্রবার হলে 120 দিন পর কি বার হবে? যতদিন পর দেওয়া থাকবে আমরা ততদিনকে 7 দ্বারা ভাগ করব। এখানে আমরা পাচ্ছি 120 দিন, 120কে আমরা 7 দ্বারা ভাগ করব। তাহলে কত হচ্ছে? 1, 5, 0, 1, 7, তাই তো? তাহলে আমাদের এখানে 1 অবশিষ্ট থাকছে। শুক্রবার যখন দেওয়া আছে তখন এর সাথে 1 দিন যোগ করতে হবে। তাহলে শুক্রবার দেওয়া থাকলে আমাদের এখানে শনিবার হবে। মানে যত দিন দেওয়া থাকবে তত দিনকে 7 দ্বারা ভাগ করতে হবে, এবং ভাগশেষ যতটা যা হবে তার উপর ডিপেন্ড করতেছে কি বার হবে। আমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। 1997 সালের 1 জানুয়ারি সোমবার হলে 23 জানুয়ারি কি বার হবে? 1 জানুয়ারি এবং 23 জানুয়ারি এর মাঝের ব্যবধান কতদিন? আমরা একটু সেটা খেয়াল করি। 23 জানুয়ারি, 23 থেকে 1 জানুয়ারি 1 বিয়োগ করলাম, তাহলে 22 জানুয়ারি। 22কে এবার আমাদের কাজ হচ্ছে 7 দ্বারা ভাগ করতে হবে। তো 22কে 7 দ্বারা ভাগ করলে 3, 7, 21, একদিন। 1 জানুয়ারি যদি সোমবার হয় তাহলে 23 জানুয়ারি আমার এখান থেকে সোমবারের সাথে 1 যোগ করতে হবে, তাহলে মঙ্গলবার। আমাদের কাজ হচ্ছে যতদিন থাকবে ভাগশেষ যা থাকবে ভাগশেষ উপর ডিপেন্ড করবে কি বার হবে। যদি এখানে ভাগশেষ 0 থাকে তাহলে আমাদের যা দেওয়া আছে সোমবার থাকলে সোমবারই হবে, এবং যদি এখানে 1 দিন আমাদের ভাগশেষ রয়েছে 1, আমাদের সোমবারের সাথে 1 যোগ করতে হবে, মঙ্গলবার। আমরা পরের একটা অঙ্ক দেখি। 2020 সালের 10 ডিসেম্বর শনিবার হলে 25 ডিসেম্বর কি বার হবে? 25 থেকে 10 তারিখের মধ্যে ব্যবধান কত? আমাদের 25 থেকে 10 বিয়োগ করলাম,
বিয়োগ করলে ব্যবধান হচ্ছে 15। 15কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কি হচ্ছে আমাদের 14, 1 থাকছে অবশিষ্ট। তাহলে কি আছে, শনিবার হচ্ছে আমাদের 10 ডিসেম্বর যদি শনিবার হয় তাহলে এর সাথে 1 যোগ মানে 1 দিন যোগ করতে হবে। তাহলে শনিবারের সাথে 1 যোগ করলে আমাদের রবিবার হচ্ছে। আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। 2020 সালে 3রা জানুয়ারি শুক্রবার হলে 12ই ফেব্রুয়ারি কি বার হবে? এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথমে জানতে হবে জানুয়ারি মাস কত দিনের। জানুয়ারি মাস হচ্ছে আমরা সাধারণত জানি 31 দিনে হয়। তাহলে 3রা জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্রথমে বের করতে হবে 3রা জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। 3রা ফেব্রুয়ারি পর্যন্ত 31 দিন। এবার 3রা ফেব্রুয়ারি আমরা পেয়েছি, আমাদের এখানে প্রশ্নে আছে 12ই ফেব্রুয়ারি। 12 থেকে 3রা ফেব্রুয়ারি আমাদের 9 দিন। তাহলে এখানে 30 দিন আমরা পেয়েছি, 30 যোগ 9 তাহলে 40 দিন। 40কে আমরা 7 দ্বারা ভাগ করব। 40কে আমরা 7 দ্বারা ভাগ করলে 5, 35, 5 দিন থাকছে আমাদের ভাগশেষ। সো আমাদের প্রথমে বলছে হচ্ছে শুক্রবার বলছে, শুক্রবারের সাথে আমরা 5 যোগ করব। তাহলে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। তাহলে আমাদের এখানে আসছে বুধবার হচ্ছে আমাদের যদি 1 বছর পর বের করতে বলে কোনো একটা দিন, তো আমরা জানি 1 বছর সমান 365 দিন। তো 1 বছর পর যদি কোনো বার বের করতে বলে তাহলে আমরা 7 দ্বারা 365কে ভাগ করব। ভাগ করলে আমাদের কত হচ্ছে 14, 1। তাহলে আমাদের 1 দিন হচ্ছে, মানে এখানে অবশিষ্ট 1 থাকতেছে। মানে যদি আমরা 20 সালের পহেলা জানুয়ারি সোমবার হয় তাহলে 21 সালের পহেলা জানুয়ারি তখন 1 যোগ করতে হচ্ছে, তাই তো? যদি আমাদের এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে 20 সাল কি আমাদের লিপ ইয়ার কিনা। 20 সাল কি আমাদের লিপ ইয়ার কিনা সেটা আমাদের প্রথমে একটু বের করতে হবে। যদি 20 সাল আমাদের লিপ ইয়ার হয়, তাহলে 20 সালকে লিপ ইয়ার যদি হয় তাহলে আমাদের লাস্টের যে সংখ্যা 2020, তাই তো? 20 হচ্ছে লাস্টের, যেকে 4 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে হচ্ছে 20 হচ্ছে। এখানে 0, যদি 0 হয় তাহলে আমাদের সংখ্যাটা লিপ ইয়ার। তাহলে এই সালটা 2020 সালটা লিপ ইয়ার। তাহলে 21 সালে গিয়ে কি হচ্ছে? আমরা সাধারণত জানি যে শুধুমাত্র যদি লিপ ইয়ার না হয় তাহলে পরের বছরে আগের বছর যেদিন থাকছে পরের বছরে গিয়ে তার সাথে 1 যোগ হচ্ছে। যদি লিপ ইয়ার হয় তাহলে আমাদের কি হচ্ছে, লিপ ইয়ার হলে আমাদের যদি সোমবার হয় তাহলে আমাদের পহেলা জানুয়ারি কি বার হচ্ছে, বুধবার। আর যদি লিপ ইয়ার না হয়, সো আমরা একটা অঙ্ক করি। যদি 1994 সালের পহেলা জানুয়ারি শনিবার, 1995 সালের পহেলা জানুয়ারি কি বার হবে? 1994 সাল কি আমাদের লিপ ইয়ার কিনা সেটা আগে বের করতে হবে। 94 লাস্টের সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে আমাদের কত হচ্ছে 2, 8, 1, 4, 3, 12, 2 অবশিষ্ট। যদি এখানে 0 অবশিষ্ট থাকতো তাহলে হচ্ছে সেটা লিপ ইয়ার হতো। 2 যখন অবশিষ্ট আছে তখন সেটা লিপ ইয়ার সাল না। তাহলে হচ্ছে আমাদের আগের অঙ্ক দেখছি আমরা, যদি লিপ ইয়ার না হয় তাহলে হচ্ছে 1 অবশিষ্ট থাকছে, তাই না? সো এখানে আমাদের পরের বছর 1994 সালে পহেলা জানুয়ারি শনিবার,
1995 সালে 1 জানুয়ারি কী বার হচ্ছে? তাহলে শনিবার, শনিবারের সাথে আমাদের 1 যোগ করতে হচ্ছে। শনিবার প্লাস 1 ইকাল টু রবিবার। তাহলে রবিবার হচ্ছে, যদি সালটা লিপ ইয়ার না হয়। আর যদি সালটা লিপ ইয়ার হয় তাহলে আমাদের সাথে প্লাস আরও 1 যোগ করতে হবে। আমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। করোনার সময় সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।